আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি, কিন্তু আজকে আমার গাড়িও নাই। কারণ অন্যদিন গাড়ি থাকে, কারণ পাশার বাসার আঙ্কেলের গাড়ি করে আমি রেগুলারই যাওয়া আসা করি, কিন্তু আজকে আঙ্কেলও বাড়িতে নাই। আঙ্কেল নাকি আর বিয়ে খাইতে গেছে, তাই আজকে গাড়ি নাই। পুরো রাস্তাটা আজকে আমার হাঁটা লাগছে। আজকে এমন টাইমে বৃষ্টিটাও আইছে, আজকে পুরো রাস্তায় কোনো গাড়িও পাওয়া যায় না। কুমিল্লা শহরে তো আসছে বৃষ্টির দিকে কোনো অটো রিক্সাও পাওয়া যায় না, না কোনো অটো পাওয়া যায়। আর পাওয়া গেলেও যে দাম কয় ওই দামে আর যাওয়া হয় না। আমার রানীবাজার যাই দেখি কোনো গাড়ি নেই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপর একটা অটো পাইছিলাম। অটো পাওয়ার পরেও আমার অফিসে যাইতে যেতে লেট হয়ে গেছে গা। এবার ভাইবা দেখেন আমার কতটা কষ্ট করে যাওয়া লাগছে। শুধু আমি না, অনেকেই আপনারা যারা কুমিল্লা অফিসে চাকরি করে তারাই জানে এই বৃষ্টির দিনে অটো পাওয়া কতটা রিস্ক হয়ে যায়, কতটা কষ্টকর হয়ে যায়। যারা যায় তারাই জানে, আর যাদের দূরের বাসা তারাই জানে কতটা কষ্ট হয়। তার বেশি কষ্ট হয় যাদের দূরের বাসা বা গাঙ্গের ওই সাইডে বা কোটবাড়ির ওই সাইডে বা আপনার বিশ্ব রোডের ওই সাইডে অনেকটাই কষ্ট করে যায়। এই বৃষ্টি দিনে রাস্তায় হাঁটতে কতটা বিরক্তকর মনে হয় জানেন আপনারা? হাতে ছাতা আর এক হাতে বোরকা ধরা লাগে, যা একটা বিরক্তকর জিনিস আমার মনে হয়। ওই দিন দেখছিলাম এক ভাইয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে, শহর জুড়ে বৃষ্টি নামক, তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করে আচ্ছা খাই। ঠিক আছে ভাই, তোরা প্রেম প্রীতি গ্রস্ত গুলাই বৃষ্টি বিলাস ভালো আছে, কিন্তু আমরা কোনো প্রেম প্রীতি করি না। আমরা লাগে বৃষ্টি বিলাসটা পুরাই দুঃখ বিলাস হয়ে যায়। কুমিল্লা শহরে বৃষ্টি আসা মানে বন্যা উঠে যাওয়া। একটা ঘন্টা বৃষ্টি হলে পুরো বন্যা হয়ে যায়, যা আমরা দরকার নেই এরকম বৃষ্টি। আচ্ছা, এই বৃষ্টি আর বন্যার কথা বাদে দিলাম, আপনার কুমিল্লা শহরে থাকেন অথচ কুমিল্লা শহরের খবর কি রাখে? এই যে কুমিল্লা শহরে যে আবারও শুরু হয়ে গেল ঈদ সালামি মেলা, যা আপনার 19 তারিখে থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 19 তারিখে থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত, যা আপনার জেলা স্কুলের অপর সাইডে আপনার এই মেলাটি চলছে। তাই তো আমি অফিস ছুটি হওয়ার পরে একা একাই চলে যাচ্ছি, কারণ আমার আছে কোনো বান্ধবী নাই লগে। আর আমি বান্ধবীকে লগে এখন একটা কোথাও যাওয়া পড়ে না, কারণ বান্ধবী আগে ছুটি হয়ে যায় বা আমার পরে ছুটি হয়, তাই বান্ধবীগুলো একটা যাওয়া পড়ে না। আর ওরা কখনো এইসব মেলায় যায়ও না, তাই আমি আজকে একাই চলে যাচ্ছি মেলায়, ঈদ সালামি মেলায়। আর এই টমসম ব্রিজে যা মনে হয় না কখনো শেষ হবে, আমার মনে হয় না। যখনই যাই তখনই জ্যামেতে পড়া লাগে। এই জ্যামে বসে থাকলে তো আমার হবে না, তাই তো জ্যাম থেকে নাইমে আবার অটো উঠে আবার চলে আসলাম কান্দিরপাড়। কারণ জ্যামে বসে থাকলে আমার সময় নষ্ট, আমার এত সময় নাই হাতে, তাই চলে যাচ্ছি কান্দিরপাড় দিকে। ওইখান থেকেই চলে যেতে হবে আবার জেলা স্কুলের অপর সাইডে, কারণ ওইখানেই মেলাটা হচ্ছে মাসের শেষ দিকে। তাই আমার হাতে তেমন একটা টাকা নাই, তাই তো অর্ধেক হাইটে অর্ধেক গাড়ি দিয়ে যাওয়া লাগতেছে আমার। এদিকে মেলার ডেকোরেশনটা অনেকটাই সুন্দর, কারণ তারা চারিদিকে লাইটিং করে রাখছে, অনেকটাই ভালো লাগে। কিন্তু এই মেলা তাই সেই পুরাই আমি অবাক, কারণ বেশিরভাগ জিনিস আপনার একদম করা, পুরো ফিক্স প্রাইস করা, যা আমার নেওয়ার মধ্যে কোনো সাধ্যের মধ্যে নাই। কিছু চুরি চাইছিলাম, আমার ফ্রেন্ডের বার্থডে গেছিল এই তো পরশুদিন, ভাবছিলাম ওর একটা গিফট দেবো, কিন্তু চুরির যে দাম বলতেছে আপনার ফিক্স প্রাইস করা, তাই আমার কিনা আর হইলো না। চুরিগুলো দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে, ওরা কিন্তু মানাইতো, কিন্তু দোকানদার যে দাম বলে ওই দাম আমার সাধ্যের বাইরে। আপনার যেহেতু ফিক্স প্রাইস করা, আমি তো আর মূলামূলি করতে পারতাম না। আমি কখনো এক দামের দোকানে কখনো যাই না। এবার যে দোকান হোক, আমি আগে দোকানে ঢুকি, যদি একদম করা আমি কখনো ওই দোকানে ঢুকি না, কারণ আমার কাছে অতটা সামর্থ্য নাই, আমার এখন পর্যন্ত হয় নাই। ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো দেয় অবশ্যই তখন কিনা সামর্থ্য হলে অবশ্যই কিনা, কারণ আমার স্যালারি কম, ওই টাকা দিয়ে আমার হয় না। একদম করা দোকানে অত টাকা আমার হয় নাই যে আমি একদম করা দোকান থেকে জিনিসপত্র কিনাম। আমি আজ পর্যন্ত কোনো কিনি নেই। কুমিল্লা শহরের মেলা, অথচ কুমিল্লার মেয়েরা কি মিস করে এই মেলা? ভুলো না, মানে এত ভিড় যা বলার মতো না। আপনার মানুষের জন্য হাঁটাও যায় না। যেহেতু 22 তারিখ পর্যন্ত মেলা, আপনি কেন বসে আছেন? আপনিও চলে আসেন এই মেলায়। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।